আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ওনারা সহ এলাকার লোকজন নির্বাচন কমিশনে একটি আবেদন দিয়ে বলেছিল যে পূর্বের ন্যায় অর্থাৎ 2008 সালের পূর্বে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 নিয়ে যে দুটো স্বতন্ত্র সংসদীয় আসন ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিল এবং এর দাবিতে আমাদের চরফদ্রেশ্বর সদরপুর তথা ভাঙ্গা উপজেলায় কমিশন সম্পূর্ণ অগ্রাহ্য করে তারা আমাদের যে বিদ্যমান আইন রয়েছে 2021 সালের অর্থাৎ ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা অসুবিধা এবং একই সাথে জনগণের ভারসাম্য সব কিছু বিবেচনা করে যে সিদ্ধান্ত নেওয়ার কথা সেটি ওনারা বিবেচনায় না নিয়ে একটি মন গড়ার সিদ্ধান্ত নিয়ে ফরিদপুর 4 আসনকে 3টি উপজেলার সমন্বয়ে ঘোষণা করেছে এবং একই সাথে আপনারা জানেন ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন পরিষদ তারা আরও বিচ্ছিন্ন করেছে এবং ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন বিচ্ছিন্ন করেছে সেই মর্মে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম পূর্বে এবং সেখানে কিন্তু একটি রুল হয়েছে। আজকের যে রিট পিটিশনটি সেটি হচ্ছে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 নিয়ে যেই সংসদীয় স্বতন্ত্র আসন ছিল সেই দুটো সংসদীয় আসনকে পুনর্বহাল করার জন্য আমরা একটা নির্দেশনা চেয়েছি। এই রিটের শুনানি নিয়ে আজকে মাননীয় আদালত আগামী 10 দিনের মধ্যে বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে যে কেন ফরিদপুর 4 অর্থাৎ চরফদ্রেশ্বর এবং সদরপুর উপজেলার সমন্বয়ে এবং ফরিদপুর 5 শুধুমাত্র ভাঙ্গা উপজেলার সমন্বয়ে যদি স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা হবে না বা গঠন করা হবে না এই কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে। আগামী 10 দিনের মধ্যে বিবাদীদেরকে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। আজকের যে রিট পিটিশনটি এটি আমাদের ফরিদপুর 4 আসনের সংসদীয় আসনে অর্থাৎ 3টি উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের এক্সপ্রেশন, তাদের ব্যথা বেদনা মর্ম ব্যথা আমরা এই রিটে তুলে ধরেছি এবং আদালতে একটি বিষয় আমাদেরকে প্রশ্ন করেছে যে এই যে 2টি সংসদীয় আসনকে যে একটা সংসদীয় আসনে রূপান্তর করা হলো সেই ক্ষেত্রে আপনাদের 2 সংসদীয় আসনের সাধারণ মানুষের কোনো মতামত দেওয়া হয়েছে কিনা এবং গণশুনানির কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। আমরা বলেছি এই ধরনের কোনো ব্যবস্থা বা গণশুনানি এবং আমাদের মতামতের কোনো ব্যবস্থা বা তারা আমাদের মতামত শোনেন, অর্থাৎ আইনগতভাবে সম্পূর্ণ অবৈধভাবে এই 2টি সংসদীয় আসনকে একটি সংসদীয় আসনে রূপান্তর করা হয়েছিল, যেটি আমরা এই আসনে আমরা এই আজকে চ্যালেঞ্জ করেছি।